হ্যালো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়তা চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আরম্ভ করছি। তো আজ হচ্ছে তোমার সোমবার এখন বাজছে রাত্রি 9:30। 9:30 পেরিয়ে গেছে, 9:36 বাজছে। তো এখন থেকে ভিডিওটা আরম্ভ করছি। মাঝখানে দুদিন আমি ব্লগ কিছু দিইনি, কারণ আমার শরীরটাও ভালো ছিল না। আর যেদিন এসেছি সেদিন তো পুরো ভিজে এসেছি। আর তোমার আসার পর থেকে এখনও পর্যন্ত কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে, রোদ দেওয়ার নাম নেই। সকালবেলায় মাঝখানে ওই আধ ঘন্টা 5 মিনিট করে রোদ দিচ্ছে, দিয়ে আবার মানে ঢেলে দিচ্ছে জল। তো এরকম করেই চলছে। মানে ওয়েদারটা একদম বিচ্ছিরি, যাকে বলে একদম মানে নেওয়া যাচ্ছে না, এত খারাপ অবস্থা। আর তার মধ্যে জলে ভিজে এসেছিলাম বলে মাথাটাও প্রচণ্ড ব্যথা করছে। তো ওই জন্য মাঝখানে দুদিন ভিডিও দিইনি। মাথা ব্যথা করছে প্লাস মানে কোথাও গেলে ঘরদত্ত অবস্থা, আমি তো সেদিনের ভিডিওটাই বললাম। তো অবস্থা তো জানো কেমন হয়ে থাকে আর কি। তো এই জন্যই তোমাদেরকে তো মনে হয় আগের ব্লগটাতে বললাম যে বেডশিট আরে সব চেঞ্জ করেছি। তো সেগুলো কাচাকুচি যেগুলো ওইখানে ছিল সেখানে কাচাকুচি, তারপরে এভরিথিং আরও অনেক কিছু কাছাকাছি ছিল। তো সব কাছাকাছি ধোয়াধুয়ি, ঘর বাগানো, মানে এই এত ব্যস্ততার মধ্যে আর আজকে ভিডিও মানে মাঝখানে দুদিন ভিডিও দেওয়া হয়নি। আর সবথেকে বড় কথা, আমার শরীরটা ভালো ছিল না, মাথাটা প্রচণ্ড মানে মাথাটার এক সাইডটা ব্যথা করছিল। তো ওই কারণে ভিডিও দেওয়া হয়নি দুদিন। তো যাই হোক, ভাবলাম যে আর কতদিন অফ করবো ভিডিও দেওয়া, আর ভিডিও নেও আর। তো ওই জন্য ভাবলাম যে চলো শুরু করি ভিডিওটা। তো এখনও বাইরে বৃষ্টি হয়েই যাচ্ছে। আর তোমার আড়াইটার থেকে তোমার 7টা পর্যন্ত মানে প্রচণ্ড ভারী বৃষ্টি যাকে বলে সেরকম ভারী বৃষ্টি হয়েছে। আর এতক্ষণে একটু বৃষ্টি ছাড়িয়ে তোমার হালকা হালকা বৃষ্টি পড়ছে। তো যাই হোক, আর তোমার হচ্ছে আজকে দুপুরবেলায় ঘুম হয়নি কারণ মেয়ে আজকে দুপুরবেলায় ঘুমায়নি। তার কারণ মেয়ে আজকে, তাকে আমি স্নান করিয়েছি, তাকে ভাত খাইয়েছি বলতে দুপুরের ভাত না, মানে আমি সকালবেলায় ভাত খাইয়েছি। তোমার 10:30টার সময় ব্রেকফাস্টের সময় আজকে ভাত খাইছিলাম বলতে স্কুলের যে ভাতটা ছিল, তো সেই স্কুলের ভাত আর ডিমটাই খাইয়েছিলাম ওকে। ভাত খেয়েছে, স্নান করেছে। তারপরে আজকে ওয়েদারটা তো ঠান্ডা ঠান্ডা মানে ওয়েদার আছে, দিয়ে দেখি বাপ বেটিয়ে সুন্দর নাক ডাকছে। আমি যেই রান্না করে এসে মেয়েকে ডাকছি যে চ তাহলে একটু ফল ফল খাওয়ানোর জন্য ডাকছি, দেখছি দুজনে মানে বিরাট ঘুমাচ্ছে ওয়েদারে। তো সেই যে 11টা থেকে 1:30 পর্যন্ত ঘুমিয়ে নিয়েছে, আর গোটা দুপুর ঘুমোয়নি, সঙ্গে আমাকেও ঘুমোতে দেয়নি। ওই জন্য আমার চোখগুলো ছোটো ছোটো হয়ে গেছে। তোমরা দেখে অবশ্য বুঝতে পারছো যে আমার মানে পেয়ে গেছে। তো যাই হোক, 9:30 বাজে, এখনও খাওয়া দাওয়া কিছু হয়নি। এখন ঘুমোলে চলবো না, খাবো ধুবো। এখন শুতে অনেক দেরি। তো যাই হোক, মেয়ে ঘুমিয়ে গেছে, দুপুরবেলায় ঘুমায়নি, এখন ঘুমিয়ে গেছে, সে 8:30 থেকে ঘুমাচ্ছে। তো যাই হোক চলো, এসে পর দুটো আলমারি গুছালাম। বর্ষাকালে আলমারি খুলে দেখছি পুরো একবারে জামা কাপড়গুলো কেমন মানে সব কাপড়গুলো কেমন লেতিয়ে গেছে, আর মানে বিচ্ছিরি গন্ধ ছাড়ছে। তাকে আবার ন্যাপথলিন আনা করালাম, তাকে মানে দুটো আলমারিতে ন্যাপথলিন দিলাম। আলমারির কাজ, শোকেসের কাজ ফাজ সব মুছলাম, আলমারি মুছলাম, ভেতর মুছলাম, আলমারির সমস্ত কাপড় বের করিয়ে মুছলাম। মানে এই সকলের চক্করে ভিডিও করা হয়নি। তো যাই হোক চলো, দুপুরবেলা মানে একটু অভ্যাস না, একদিন যদি না ঘুম হয় মানে এই সময়টা বড্ড ঘুম পায়। তারপরে একটু পরে আবার ঘুম কেটে যাবে, সেই এখন 1:30 2টো। তো আজকে দুপুরবেলায় রান্না করেছিলাম, মাংস করেছিলাম, আর তোমার আলু ভাতে দিয়েছিলাম, ডাল ভাতে। তো আজকে এই রান্না হয়েছিল। তো মাংস সেবেলার মাংসই আছে আজকে, মানে এবেলা আছে মাংস। তো মাংস দিয়ে রুটি খাওয়া হবে। আমি মাংস দিয়ে রুটি খাবো না, কারণ আমি সেবেলার জিনিস সেবেলা খাই না, মাছ মাংস ডিম এই তিনটে। এমনিও অন্য তরকারি খাই,
কিন্তু মাছ মাংস ডিম আমি দুপুরে সকালে রান্না আমি রাতে খাই না, মানে আমার ভাল লাগে না, অভক্তি আছে, আর অভক্তি করে আমি কোনো জিনিস খাই না। তো যাই হোক, চলো আরও পরে আসবো, এখন একটু না শুরু করি, আর পাচ্ছি না। দেখতে দেখতে আষাঢ় মাস শেষ হয়ে গেল। এটা মনে হয় আষাঢ় মাস 32 আমার, 32 তারিখ, আজ মনে হয় 29-30 তারিখ হয়েই গেল মনে হয়। তো কালকে মঙ্গলবার, কালকে আবার পুজো দেওয়ার ব্যাপার আছে। তো জানি না বৃষ্টিটা যা করতে পুজো যেতে পারবো না জানি না। আগের মঙ্গলবার ওইখানে ছিলাম, আগের মঙ্গলবারে পুজো দেওয়া হয়নি, তো দেখা যাক কী হয় না হয়। তোমাদের সাথে এই 5 মিনিটে কথা বলতে বলতে কতবার হাই তুললাম বলো তো। তো চলো পরে আসবো, চলো। প্রথমে সকালের শুরুতেই জানাই সরি, কারণ কালকে রাতে আমি তোমাদেরকে মানে ভিডিও করার সময় বলেছিলাম যে পরে আবার আসবো, কিন্তু রাতের বেলা আর আমি মানে ক্যামেরাটা করতে পারি না শ্যুট, কারণ তোমাদের সাথে কথা বলে সেই যে ঘুমিয়েছি, একবারে উঠেছি সকাল 7টার সময়। মাঝখানে আমি কালকে রাত্রে আমি খাইও নি, ঘুমিয়ে পড়েছি। তো প্রচণ্ড ঘুম পাচ্ছিলো, আর তোমরা তো কালকে ভিডিওটা দেখেই বুঝতে পারছিলো আমার চোখে কতটা ঘুম নেমে এসেছিলো। তো ওই কারণে এমন ঘুমিয়েছি, সকালে উঠেছি, ওই জন্য আর ভিডিও করিনি। তো আবার কালকের ভিডিওটা আজ সকাল থেকে কন্টিনিউ করছি। তো আজ হচ্ছে তোমার মঙ্গলবার, যাব হচ্ছে পুজো দিতে। আগের মঙ্গলবার যেহেতু বাপের বাড়িতে ছিলাম, ওই কারণে পুজো দিতে যাওয়া হয়নি। তো জল পড়ুক যাই হোক, আজকে আমার ইচ্ছা আছে যাওয়ার, তো ওই জন্য স্নান করে নিয়েছি সকাল সকাল। আর এদিকে কিন্তু রাত থেকেই কিন্তু বৃষ্টি পড়ছে, এখনও পর্যন্ত বৃষ্টি পড়ছে। বৃষ্টির মধ্যেই আমি জামা কাপড়গুলো মিলছি, কারণ কাঁচা জামা কাপড় আর কোথায় গুঁজে রাখবো, রাখার জায়গা নেই। যতটা জল ধরবে ততটাই লাভ, তারপরে তুলে নেব। তো ওই কারণে তোমার হচ্ছে দেওয়া। তো খুব একটা যে বৃষ্টি পড়ছে তা নয়, হালকা হালকা বৃষ্টি পড়ছে। আর আমি যখনকে পুজো দিতে গিয়েছিলাম তখনকে কিন্তু বৃষ্টিটা ছাড়িয়ে গিয়েছিলো। তো এখন বৃষ্টিটা পড়ছে। তো যাই হোক, তোমার ঘরের পুজো করব আগে, তারপরে যে গিয়ে তোমার মন্দিরে পুজো দিতে যাব। আর আজকেও কেচেছি প্রচুর, আসার থেকেই কাঁচা হচ্ছে। মাঝখানে তো তোমাদেরকে বললামই যে দুদিন ভিডিও দিইনি, দুদিন কারণ কাছাকাছির প্রচুর চাপ ছিল, ঘর ঝাড়াঝড়ি ছিল আর কি। তো ঘরে মানে বউ মানুষ না থাকলে যা হয় ঘর দুয়ার অবস্থা, সেরকমই হয়েছিল। গোটায় একেবারে ধুলো ঝুল পড়েছে, তো তোমাদেরকে বললামই। তো যাই হোক, সেগুলো পরিষ্কার করতে আর আমার শরীরটাও সত্যি কথা বলতে কি ভালো থাকে না, তার মধ্যে আবার এই সকল করা, ওই কারণে আর দুদিন আমার ভিডিও শ্যুট করা হয়নি। তো ভাবলাম যে চলো কাল থেকেই, মানে গতকাল থেকেই এই ভিডিওটাই আরম্ভ করেছি স্টার্ট। তো এই যে দেখতে দেখতে তোমাদের সাথে গল্প করতে আমার জামা কাপড় মেলা হয়ে গেল। আর অনেক দিন পর পুজো করছি, অনেক দিন পর, কদিন মাঝখানে পুজো করা হয়নি, আমার শাশুড়ি মাই পুজো করছিল আর কি। তো আজকে যেহেতু পুজো দিতে যাবো, ওই জন্য আর হাতে অনেকটা টাইমও আছে, ওই জন্য ভাবলাম যে চলো আগে পুজো দিয়ে দিচ্ছি। আর মন্দিরে পুজো দেওয়ার আগে কিন্তু অবশ্যই ঘরে আগে পুজো করতে হয়, এটা নিয়ম। কিন্তু যেদিনে টাইম থাকে না সেদিনে আর আমার যাওয়া হয় না। কিন্তু মন্দিরে পুজো দেওয়ার আগে কিন্তু ঘরের ঠাকুরকে মন ভরে একটা ধূপও দেওয়াটা দরকার। তো আর এদিকে আমার মেয়ে তো পেছনে প্রচুর ডিস্টার্ব করছে, আর আমার সিরিয়াতে ভয় লাগে। তো যাই হোক, চলো শাক বাজিয়ে নিয়েছি, এবার তুলসী তলায় তোমার ধূপ দিয়ে জল দিয়ে যাব পুজো দিতে। আর আবার আজকে আমার মেয়ের আবার নাচের ক্লাস আছে, তো সেদিকে চাপ আছে মঙ্গলবার। তো চলো আগে সকালের কাজটাই করি, আগে মাকে পুজো দিয়ে আসি, মাকে একটু প্রণাম করে আসি, তারপর তোমাদের সাথে আবার আসছি। তো এখন বাজছে তোমার ওই 1:30টার মতন, মেয়েকে এইমাত্র খাইয়ে নিয়ে ঘুম পাড়াতে নিয়ে আসবো। তো তোমার আজ তো মঙ্গলবার, পুজো দিয়ে এসছি। আজকে এটা হচ্ছে কৃষ্ণপক্ষের মঙ্গলবার চলছে, তাহলে আজকে নিরামিষ ভাতেই খাবো। তো ভাতে তরকারি করেছি, পটল সোয়াবিন দিয়ে তরকারি করেছি, আর ডাল করেছি। আজ কিছু করিনি, ব্যাস এইটুকুই হয়েছে আজকে। তো এখন ঘুম পাড়াতে নিয়ে এসছি, আর আজকে মঙ্গলবার, আজ তো ওর নাচের ক্লাস আছে,
তোকে ক্লাসে নিয়ে যাবো, তো ওই জন্য তাড়াতাড়ি ঘুম পাড়া না আর কি, 4টার সময় বেরিয়ে যেতে হবে। ওই জন্য তাকে খাইয়ে আগে ঘুম পাড়াবো, তারপর আমি খাবো, দিয়ে আমি শুয়ে পড়বো একটু। কারণ আর তোমাদেরকে তো আমি সকালবেলাই বললাম যে কালকে তোমাদেরকে বললাম যে আমি একটু পরে আসছি, দিয়ে আর পরে আসার তো নাম নেই। আমি সেই যে ফোনটা রেখে ঘুমিয়েছি, উঠেছি একবারে টানা, একবারে সেই যে ঘুমিয়েছি একবারে উঠেছি সকাল 7টার সময়। এক ঘুমে আমি সকাল করে দিয়েছি। তো আর তখন তোমাদের সাথে আর কখন কথা বলবো, তো ওই জন্যই কথা বলা হয়নি আর কি। একবারে তোমাদের সকালেই ভিডিওটা করছি, নাহলে কালকে রাতে আমি যদি জেগে থাকতাম তাহলে আমি কিন্তু অবশ্যই মানে ভিডিও করতাম, কিন্তু আমি জেগেই থাকিনি। সেই যে ফোনটা রেখে ঘুমিয়েছি একবারে সকালবেলায় উঠেছি। ভাগ্যে ভালো কালকে তার আগে আমি ভিডিওটা পোস্ট করে দিয়েছি, নাহলে কালকে ভিডিও পোস্ট করা হতো না। একদম প্রচুর ঘুম পেয়ে গেছিলো, এমন ঘুমিয়েছি আমি খাইনি শুদ্ধ। কালকে রাতে আমি খাবার খাইনি, একবারে ঘুমিয়ে গেছিলাম। তো যাই হোক চলো বন্ধুরা, আমি আর কথা বলবো না, মেয়েকে ঘুম পাড়াতে হবে, তারপরে অনেক কাজ বাকি আছে, সেটা সেরে তবে যে মেয়েকে নাচের ক্লাসে নিয়ে যাব। তো চলো আগে ঘুম পাড়িয়ে দিয়েছে। এই শুবি, শু। লাইটটা বন্ধ করে দাও। হ্যালো হাই এভরিওয়ান। তো এখন বাজছে 4:45। তো 4টা বাজতে আর বেশিক্ষণ দেরি নেই। ঘুমোইনি, একটু ঘুমাইনি, ফোন দেখেই কেটেছে। আর এই যে মেয়ে এখনও ঘুমোচ্ছে, ও ঘুমোক, তখনকে আমি রেডি হয়ে যাই, তারপর ওকে ডাকবো। তো চলো আমি রেডি হয়ে যাই। বেরিয়ে পড়েছি মেয়েকে নিয়ে নাচের স্কুলে যাওয়া। তো আমাদের বাড়ির থেকে কাছে, আর আমার মেয়ে দেখো রাস্তা চিনে গেছে, সে একাই যাচ্ছে। হাই এভরিওয়ান। তো এখন অনেকটা রাত হয়ে গেছে, মেয়েকে নাচের ক্লাস থেকে অনেকক্ষণ নিয়ে চলে এসেছি। এখন তোমার বাজছে 10:30 রাত্রি, মেয়েকে নিয়ে এসেছি প্রায় 5টার সময়। তো এসে পর আর ভিডিও করা হয়নি। আর এখন মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, তারপরে তোমার ভিডিওটা অন করলাম। কালকের থেকে একই রকমভাবে ভিডিওটা কন্টিনিউ হচ্ছে, জানি না কতটা কি ভিডিও হলো না হলো। কালকের থেকে আজ পর্যন্ত কেমন করে দিনগুলো চলে যাচ্ছে নিজেও বুঝতে পারছি না। দিন হচ্ছে, রাত হচ্ছে, খাওয়া হচ্ছে আর কাজ করা হচ্ছে। একঘেয়েমি হয়ে গেছে জীবনটা, একেবারে একঘেয়েমি হয়ে গেছে। তো যাই হোক চলো, আর ভিডিওটা বড় বেশি করবো না, জানি না কতক্ষণের কি হলো না হলো, তবে গতকাল থেকে ভিডিওটা চলছে আজ পর্যন্ত। তো এন্ড করতে এলাম। তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতন টাটা, কালকে আরও একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে।